প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন একটি জায়গায়। অবশ্য এই জায়গাটুকু আগেও একবার দেখানোর চেষ্টা করেছি, শ্রীমঙ্গল উপজেলার বাইক্যাবিল। এই বাইক্যাবিল আগে আসা বাইক্যাবিলের মধ্যে অনেক পার্থক্য আপনারা অবশ্য দেখে বুঝতে পারতেছেন। তো দেখুন যে আগের বাইক্যাবিলের চিত্র আজকের বাইক্যাবিলের চিত্র সম্পূর্ণ আলাদা। এর জন্য আজকে যেন মনে হচ্ছে বাইক্যাবিল তার আসল যে রূপ সেটা ফিরে পেয়েছে। আপনারা তো দেখুন বাইক্যাবিলে এখন পানি কানায় কানায় ভর্তি, অসম্ভব সৌন্দর্য বিরাজ করছে আজকের এই বাইক্যাবিলে। এর আগে যখন এসেছিলাম একেবারেই বাইক্যাবিলের তলানিতে ছিল পানি। আজকে বাইক্যাবিল সহ যে আশেপাশে যে হাওর, সম্পূর্ণ হাওর পানি ভর্তি। অবশ্য এখন এই সময়টাতে সারা বাংলাদেশ থেকেই প্রায় অনেক মানুষ এই বাইক্যাবিলে ঘুরতে আসে, এখানকার যে সৌন্দর্য সেটা উপভোগ করতে চলে আসে। আজকে আমরাও চলে আসলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও ধারণ করা। অবশ্যই আপনারা দেখবেন, দেখুন যে এখানকার সৌন্দর্য আসলে কতটুকু। এক কথায় বলতে গেলে এই বাইক্যাবিল এখানকার আশেপাশে মানুষের রুচি রোজগারের জায়গাও বলতে পারেন এক কথায়। কারণ হচ্ছে এই সিজনটাতে বলতে গেলে এই বাইক্যাবিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। মানুষেরা মাছ ধরে এবং বিক্রি করে তাদের সংসার চালায়। অনেক মানুষের কর্মসংস্থানের জায়গা এটা অবশ্য। যাই হোক, আজকে শুধু এখানকার প্রকৃতি, এখানকার যে সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই যদি কেউ শ্রীমঙ্গল বাজারে ঘুরতে আসেন, এই জায়গাটাতে একবার হলেও আসবেন, এখানকার সৌন্দর্য উপভোগ করবেন। আজকের মতো এখানে শেষ করলাম।